ফের উত্তপ্ত সন্দেশখালী। আবারও ধর্ষণের চেষ্টার অভিযোগ সন্দেশখালীতে। 3 অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে থানায় অভিযোগ। এফআইআর এ নাম তৃণমূল নেতা দিলীপ মল্লিক ও তার ঘনিষ্ঠ বলে পরিচিত সৈকত দাসের। এবছরের শুরু থেকে সন্দেশখালী সরগরম। নারী নির্যাতন সহ একাধিক অভিযোগ, দফায় দফায় বিক্ষোভ, আগুন ভাঙচুর। সেই সন্দেশখালীতে ফের ধর্ষণের চেষ্টার অভিযোগ। অভিযোগকারী মহিলার বাড়ি মাঝের পাড়ায়। তার দাবি, বুধবার সন্ধে 7:30 নাগাদ বাড়ির সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় 3 দুষ্কৃতী। কাছেই পুকুর পাড়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। শেষমেশ মেয়ের চিৎকারে তাকে ফেলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। বাইরে বেরোনোর পর কেউ এসে মুখটা চেপে ধরে। তারপর আমি কিছুই কাউকে চিনতে পারিনি। না চিনতে পারার পর আমাকে টানতে টানতে নিয়ে গেছে। নিয়ে আমাদের মাঠের অফ সাইডে ঘেরির আমাদের ওইখানে যখন আমার মেয়ে মা মা করে ডাকছে, তখন মুখটা বেঁধে দিয়ে ওইখানে কুকুর চেঁচামেচি করছে, তখন আমাকে ওইখানে ফেলে দিয়েছে। অভিযোগকারীর এও দাবি, সন্দেশখালীতে ওঠা যাবতীয় অভিযোগ মিথ্যে বলে বলার জন্য চাপ দেওয়া হয়। বলছে যে সন্দেশখালী যাবতীয় ঘটনা যা হয়েছে এসব মিথ্যে, তোমাকে কোর্টে গিয়ে বলতে হবে, এবং যদি এইটা দিলীপ মল্লিকের হাতে এনাকে তুলে দেওয়া যায় তাহলে সন্দেশখালীর সব ঘটনা সমস্যার সমাধান হয়ে যাবে। সন্দেশখালী বসিরহাট লোকসভার অন্তর্গত। বুধবার রাতেই মহিলাকে নিয়ে থানায় যান বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সেখানে রণংদেহী রেখা। আপনি শঙ্কর রায় চৌধুরী সহ কয়েকটা অফিসার নিয়ে আমার বাড়িতেও দিনের পর দিন রাতের পর রাত আমাকে তোলার প্ল্যান করেছিলেন। একদম মিথ্যা তবে না। আপনারা থাকতে গেলে এরকম হয় কি করে? আপনারাই করছেন, কেন করলেন? থানায় অজ্ঞাত পরিচয় 3 দুষ্কৃতী স্থানীয় তৃণমূল নেতা দিলীপ মল্লিক তো তার সাকরেদ সৈকত দাস ওরফে পিকায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহিলা। তার অভিযোগের ভিত্তিতে ধর্ষণের চেষ্টা অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। 3 জন উঠিয়ে নিয়ে গেছিলেন মুখ হাত বেঁধে। সেই তারা যে ফোন করেছিলেন যে দুজনের কাছে, সেই দুজনের নাম বলতে পারবো, দিলীপ মল্লিক আর পিকাই ডাক নাম, ওনার নাম সৈকত দাস। দেখুন, আমাদের তো রাজ্যের পুলিশের উপর ভরসা নেই, কিন্তু আমাদের যেহেতু এখন রাজ্যের পুলিশের কাছে এফআইআরটা জমা দিতেই হবে। আমি সম্পূর্ণ নির্দোষী। আমি চক্রান্তের শিকার। যখন দৈহিকভাবে আক্রমণ করে মারতে পারলো না, যাই ঘটনা ঘটুক না কেন তার সঙ্গে নামটা যদি দিয়ে দেওয়া যায়, তাহলে যদি হাজত বাস করিয়ে দেওয়া যায়, তাহলে মাঠটা পরিষ্কার হয়ে যায়। তৃণমূলের নেতা এই দিলীপ মল্লিক ও তার ঘনিষ্ঠ বলে পরিচিত সৈকত ওরফে পিকায়ের বিরুদ্ধে এর আগেও অভিযোগ তোলেন বিজেপির অর্চনা মজুমদার। সাদা রঙের একটা স্করপিও, তাতে করে দিলীপ মল্লিক এবং পিকাই আমাদের সাগরিকা পাত্র ওকে জোর করে তুলে নিয়ে চলে যায়। ড্রাইভার বলছে তাকে 20,000 টাকা জোর করে দেওয়া হয়। তাকে বলা হয় শুধু সামান্য আমরা যেটুকু বলবো তুমি সেটুকু বলবে। আমরা অ্যাপ্রিহেন্ড করছি। একে দিয়ে আবার কিছু মিথ্যা বয়ান লিখিয়ে সাগরিকাকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করছে। অতি সত্বর তারা এরকম একটা ভিডিও প্রকাশ করে আবার মানুষকে দিশাহারা করে তুলবে। 12ই মে অর্চনা এই অভিযোগ করেন। সেদিনই দুপুরে সন্দেশখালীতে ধুন্ধুমার হয়। তৃণমূল বিধায়কের সামনেই তৃণমূল নেতাকর্মীদের মারধর করা হয়। মার খান দিলীপ মল্লিকও। শেষমেশ পুলিশের সাহায্যে এলাকা ছাড়েন দিলীপ এবং তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতো। এবার দিলীপ মল্লিক সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের। এতেই ভোটের বাজারে নতুন করে সন্দেশখালী উত্তপ্ত। যে রাত জাগছেন, বাস্তব পরিস্থিতিটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না কেন রাত জাগছেন। মহিলারাও সুরক্ষিত নন, পুরুষরাও সুরক্ষিত নন। মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিবাদী মহিলা বলেই আমার সন্দেহ হচ্ছে। পুলিশকে বলবো সঠিক কমপ্লেন নাও। অন্যায় কেউ করে থাকে তাকে অ্যারেস্ট করে সাজা দেওয়াটাও কোর্টের কাজ, আর মিথ্যে কমপ্লেন করাটাও আইনত অন্যায়, সেটাও সাজা দেওয়া কোর্টের কাজ। নিউজ 18 বাংলা।